হে এভরিওয়ান, আমি জয়। তো আজকে আমার একটা নতুন ওয়াটার কালার করবো, যেটা এই ড্রয়িং চ্যানেলের সেকেন্ড টাইম ওয়াটার কালার। তো খুবই সোজাভাবে করবো, চলো দেখা যাক। তো আগের দিনে ওয়াটার ক্লাসে একটা সুন্দর দেখে একটা সোজা দেখে একটা শিখেছিলাম। তো আজকের ড্রয়িং ক্লাসটাতেও যেটা আমরা ওয়াটার কালার করবো সেটাও খুবই সোজা হচ্ছে, প্লাস ওটার সেকেন্ড স্টেপ হলো এরকম। তো সেম আগেরটার মতনই করবো, কিছুটা আলাদা করবো। তো আমরা এখানে একটা ছোট দেখে একটা ঘর ড্রয়িং করে নিচ্ছি। পাশে আরেকটা ঘর করে দিই। ওয়াটার কালারে না যত হালকাভাবে পেন্সিল ড্রয়িং করা যায় তত ভালো, কারণ পেন্সিলের যে দাগগুলো থাকে সেটা ওয়াটার কালারে না বোঝা যাওয়াটাই সব থেকে বেটার। তো তোমরাও যখন আর্ট করবে তখন চেষ্টা করবে যে পেন্সিল ড্রয়িংটা যদি ওয়াটার কালারের মধ্যে দেখা না যায়। তো আমরা এইখানটায় আচ্ছা নর্মাল দাগ দাগ দিয়ে দিচ্ছি, তো পরে যখন করব তখন সেগুলোকে বুঝিয়ে দিব। আর এখানটা একটা ছোট একটা নৌকা করে দিই। ব্যাস এতটুকুই ছিল পেন্সিল ড্রয়িং। তো আমরা এটাতে কালার করব, তো শুরু করা যাক। তো আমি যেভাবে যেভাবে কালার ইউজ করছি তোমরাও সেভাবেই কালার করো, আশা করি তোমাদেরটাও সুন্দর হবে যদি ঠিকঠাক করতে পারো। তো সবার ফার্স্টে আমরা কোবাল্ট ব্লু নিব। কোবাল্ট ব্লু নিয়ে আমরা আকাশের সাথে দিব আঁকি। তো ফার্স্টে কোবাল্ট ব্লু কালারটা হালকা জলের সাথে মিশিয়ে ফার্স্টে দিলাম। এখন শুধু জল দিয়ে আস্তে আস্তে টেনে নেব কালারটা, কারণ যার ডিপ হওয়ার সে হয়ে গেছে আকাশে। এখন শুধু জল দিয়ে কালারটাকে পাতলা করব। তো তোমরা সাথে একটা কাপড় রাখবে। তো এতটুকু হওয়ার পর তো আমরা নিব শ্যাপ গ্রিন। শ্যাপ গ্রিনের সাথে অল্প ব্রাউন মিক্স করবে। হালকা হবে, কালারটা হালকা হবে। তো এখানটায় ওই ভেজা অবস্থাতেই, যদি কালারটা ভেজা থাকে তাহলে মিক্স হবে আর কি। ওই ভেজা অবস্থাতেই একটার সাথে আরেকটা মিক্স করে দাও, কারণ এটা ফার্স্ট লেয়ার দিচ্ছি। তো উপরেরটা এটা হালকাভাবে উপরের সেকেন্ড টোনটা আর কি, যেটা এই গ্রিন কালারটা, এটা হালকা হলেই হবে। তো এখন হবে কালার ডিপ। এখন এখন শ্যাপ গ্রিন কালারটা নিয়ে, তো শ্যাপ গ্রিন কালারটার সাথে অল্প ব্রাউন নিয়ে একটু ডার্ক করবে কালারটাকে। ডার্ক করে এখন জঙ্গলের এই জায়গাটাতে দিবে। আমি কালার বেশি ইউজ করছি না, সিম্পল ভাবে একটা দুটো কালার দিয়ে আমি করছি, যা সহজে তোমরা তোমাদের বোঝার জন্য। ঠিক এখানটাতেও একটা ছোট একটা দিয়ে দিই, আর এখানটাতেও অল্প অল্প। ব্যাস এতটুকু হওয়ার পর আমরা নিব গ্যাম্বোজিওলো। গ্যাম্বোজিওলো যে কালারটা আছে দেখে নিবে ওয়াটার কালারের মধ্যে। তো ওই কালারটা ফার্স্টে এখানটা দিবে, ওই উপরের পার্টটাতে টাচ করবে, টাচ করলে আস্তে আস্তে নিচে চলে আসবে সব কালার। তো ওটার সাথে অল্প ব্রাউন মিক্স করে এখন আস্তে আস্তে নিচে। এখন লাস্টে অল্প গ্রিন। গ্রিন বলতে শ্যাপ গ্রিন। হলো ঠিক একই প্রসেসে আমরা এই সাইডটাতেও দেবো, এইদিকে যে পার্টটা আছে এটাতেও ওই উপরের কালার সাথে টাচ করব না। তারপরে আস্তে আস্তে ব্রাউন অ্যাড করে অল্প ডিপ করে ব্রাউন দিব, দিয়ে এখানটায় কালার বেশি মিক্স হয়নি, এখানটায় আমরা ব্রাউন দিয়ে দিব। এতটুকু হওয়ার পর আমরা নিব
এখন আবার সেম আকাশে যে কালারটা দিয়েছিলাম কোবাল্ট ব্লু, তো ঠিক একই কোবাল্ট ব্লু কালারটা আবার দিব। এবারও ওটার সাথে টাচ করবো না, টাচ করলে কি হবে, ওপরে যে কালারটা আছে ওটা সব চলে আসবে নিচের দিকে। এতটুকু হওয়ার পর এখন ব্রাশ থেকে সব জলটা আর কি ঝেড়ে ফেলে দিয়ে এখন কোবাল্ট ব্লু কালারটাকে অল্প ডার্ক করে নিবে। ডার্ক করে নিয়ে এখন এই যে যেই জায়গাটা আমরা টাচ করিনি, তো সেই জায়গাটা এখন টাচ করে দিবে। এই জায়গাটা তো টাচ করে দিবে। আর আরেকটা জায়গা টাচ করবে, সেটা হলো নৌকার নিচটা। ঠিক আছে, এতটুকু জায়গা করার পর এখন কালার করবে অল্প স্কারলেট কালার নিয়ে, স্কারলেট কালারের সাথে গ্যাম্বো জিওলো যেটা আছে সেটা মিক্স করবে। মিক্স করলে কালারটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে, তো সেই অরেঞ্জ কালারটা এখানটায় দিয়ে দেবে। এটা ওয়াটার কালারটা খুব বেসিক লেভেলে ওয়াটার কালার, স্টুডেন্টদের জন্য, বড়দের জন্য না। যারা আর কি নতুন নতুন ওয়াটার কালার শিখছো তাদের জন্য। আর পাশে ব্রাউন কালারটাকে হালকা করে এখানে দিয়ে দিলাম। আর এখানটায় পার্পেল কালার নিবে অল্প। পার্পেল কালার কিভাবে বানাবে, পার্পেল কালার হলো স্কারলেট সরি ক্রিমসন যে কালারটা আছে, ক্রিমসন কালারটার সাথে কোবাল্ট ব্লু অ্যাড করবে। কোবাল্ট ব্লু অ্যাড করলে এই পার্পেল কালারটা অ্যাড হয়ে যাবে, পার্পেল কালারটা হবে। পার্পেল কালারটা এখানটায় দিয়ে দিবে। এখন ব্রাউন কালার নিবে, ব্রাউন কালার নিয়ে এখন এটাতে দিয়ে দিবে, নৌকাটাতে। আর যদি নৌকার কালার এক লাগে তাহলে ওটার সাথে অল্প গ্যাম্বো জিওলো অ্যাড করে অরেঞ্জ অরেঞ্জ ভাব এনে উপরে যে নৌকার যে উপরে যে চালের জায়গাটা আছে ওটাতে দিয়ে দিবে। এখন সব থেকে মেন কাজ হলো অল্প ডার্ক টোন ইউজ করা, মানে লাস্ট টোন। লাস্ট টোনের জন্য অল্প কোবাল্ট ব্লু ইউজ করবে বা পার্সিয়ান ব্লু ইউজ করবে, ডার্ক করে নিয়ে চিকন তুলি দিয়ে, সব থেকে বড় কথা চিকন তুলি দিয়ে। যদি তোমার কাছে যদি 0 নম্বর বা 1 নম্বর তুলি থাকে তাহলে খুবই ভালো। ওই তুলিটা দিয়ে ফিনিশিং কিছু টাচ দেবে, যেমন কি এই যে কালো রং ইউজ করা যায় না, তো কালোর পরিবর্তে আমি এটা ইউজ করছি। সরাসরি কালো ইউজ করা যায় না, তুমি পারলে কালো বানিয়ে নিতে পারো। যেমন কি কোবাল্ট ব্লু পার্সিয়ান ব্লুর সাথে হলো ব্রাউন অ্যাড করলেই কালো কালো ফিল চলে আসবে। আর সব শেষে তো গ্রিন কালার নিবে। গ্রিন কালার নিয়ে
এইখান থেকে এমন করে ঝোপঝাড় টাইপের কিছু অ্যাড করে দিবে, তাহলে দেখতে ভালো লাগবে। গ্রিন কালারটাকে ডার্ক করে নিবে। এমন করে চিকন তুলি দিয়ে খালি টানবে উপর দিকে, আর অটোমেটিকলি হয়ে যাবে সব। তো এটাই ছিল সিম্পল একটা ওয়াটার কালার, সেকেন্ড ক্লাস ওয়াটার কালারের। তো যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।